ছয় দফা দাবিতে গণমিছিল করেছেন সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর সহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরা কাফন মিছিল বের করেন। অভিযোগ করেন, হামলা করে আন্দোলন বানচাল করার চেষ্টা করছে একটি মহল। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দাবি দেওয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট হতে পারেনি পলিটেকনিক শিক্ষার্থীরা, তাই ঘোষণা দেওয়া হয় সারা দেশে কাফন মিছিলের। এরই অংশ হিসেবে ঢাকা পলিটেকনিকের সামনে থেকে মিছিল বের হয়। এতে অংশ নেয় ঢাকা ছাড়াও বিভিন্ন জেলার সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা। মিছিলটি তেজগাঁও এলাকা প্রদক্ষিণ করে। পরে ঢাকা পলিটেকনিকের দক্ষিণ গেটে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা অভিযোগ করেন, তাদের ন্যায্য দাবির আন্দোলনকে হামলা চালিয়ে দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু দীর্ঘ 7 মাস বারবার দফায় দফায় বৈঠক করার পরও আমরা আশ্বাসের উপর আশ্বাস পেয়ে গেছি এবং বারবার আমাদের বলা হয়েছে যে আলোচনা করতে হবে। এসএসসি এইচএসসি পাস তাদেরকে শিক্ষক পদে পদায়ন করার জন্য রিট প্রদান করা হয়, যে রিটকে ছাত্র সমাজ কালো রিট হিসেবে আখ্যা করতেছে এবং এই রিট ছাত্র সমাজ প্রত্যাখ্যান করলো। আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে, সেই গুলির সুষ্ঠু প্রমাণ সহ আমাদের কাছে আছে। আমরা চাই এই হামলার সুষ্ঠু বিচার করা হোক, সুষ্ঠু তদন্ত চালানো হোক এবং যারা এই হামলাকে উস্কে দিয়েছে, যে তৃতীয় পক্ষ এখানে কাজ করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় কাফন মিছিল কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। জুমার নামাজ শেষে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিলে ক্রাফট ইনস্ট্রাক্টর কোটা বাতিল সহ 6 দফা দাবি করেন আন্দোলনকারীরা। আমরা যখন মাঠে নামে ওরা কি পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, আমাদের উপর কি হামলা চলতেছে। আমাদের দাবিগুলা যতদিন পর্যন্ত আমার আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আমাদের আন্দোলন আমরা চলমান করব। এছাড়া সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিভিন্ন বর্ষের কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ঘোষণা দেন তারা। একই কর্মসূচি পালিত হয়েছে রংপুর, বগুড়া সহ কয়েকটি জেলায়। 6 দফা যে পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং আমাদের আগামীকালকের কর্মসূচি আমরা রাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। আমাদের 6 দফা দাবি আছে, সেগুলো আসলে যেভাবে ওনারা উপস্থাপন করেছে আমাদের সঙ্গে, আমরা এতে সন্তুষ্ট না। 6 দফা দাবি না মানা হলে ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী পলিটেকনিক শিক্ষার্থীরা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।